আপনি কি লক্ষ্য করেছেন 20 বছর বয়সে দুদিনে ওজন কমানো যেত, কিন্তু আজ আর ওজন কমতে চায় না। একটু বেশি ভাত খেলেই পেট বেরিয়ে আসছে, আয়নার সামনে দাঁড়াতে লজ্জা হচ্ছে, পছন্দের জামা ফিট হচ্ছে না, সেলফি নিতে ভয় লাগছে, তাই না? কেন এমন হচ্ছে? আপনি জিম করেন, যোগা করেন, সুইমিং করেন এবং সাইকেলিং, ক্রাশ ডায়েট সব কিছু করেও আপনার ওয়েট একই জায়গায় দাঁড়িয়ে আছে। কেন এমন হচ্ছে? তার কারণ হচ্ছে মেটাবলিজম স্লো হয়, হরমোনাল ইমব্যালেন্স হয় এবং আপনার মেটাবলিজম আগের মতো আর ফ্যাট বার্নিং মুডে শরীরকে নিয়ে যেতে পারে না, কারণ ফ্যাট স্টোরেজ মুডে চলে আসছে। এই ভিডিওতে আজ আমি আলোচনা করব কেন আপনার ফ্যাট এত জেদ্দি হয়ে যাচ্ছে, কেন সেটা গলতে চাইছে না, মেটাবলিজম আগের মতো সক্রিয় নয় কেন, আগের মতো আপনি ঘুমাতে পারছেন না কেন, কেন আপনি ছোট ছোট জিনিসগুলো ইগনোর করতে পারছেন না, সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন, ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, হরমোন ইমব্যালেন্স, সো মেনি প্রবলেম আপনার মধ্যে চলে আসছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি বলবো এর অ্যাকচুয়ালি কারণ এবং সহজ সিম্পল সমাধান। 30 বছরের পর ওজন না কমার জন্য নিজেকে দায়ী করবেন না। এর কারণ হলো লাইফস্টাইল, মডার্ন ডায়েট এবং হরমোনের ট্র্যাপ। এই ট্র্যাপ থেকে বেরোনোর জন্য আপনাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। চলুন আমরা জেনে নিই একটা একটা স্টেপ কিভাবে আপনি এই হরমোন ইমব্যালেন্স, মেটাবলিজম ফাস্ট করে ওয়েটকে ম্যানেজ করতে পারবেন 30 বছর বয়সেও। হাই, আমি কালু মুর্মু। দীর্ঘ 12 বছর ধরে মানুষকে ওয়েট ম্যানেজমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন এবং হেলদি অ্যাক্টিভ লাইফ পেতে সাহায্য করছি। 30 ঊর্ধ্বে মানুষদের যে কমন প্রবলেমগুলো হয়, যা আমার কাছে এসে পৌঁছেছে, স্যার আমি সব কিছু করি, আমার ওজন কমতে চায় না, আমি ক্রাশ ডায়েট ফলো করি, আমি খুব কম খাই, আমি দেখছি এখন জল খেলেও ওজন বাড়ছে। এই ভিত্তিতে আমি আপনাকে পরামর্শ দিতে চাই যে প্রথমে শরীরের উপর দোষ দিয়ে লাভ নেই, আপনার শরীরটাকে ভালোভাবে বোঝার সময় এসছে। যে 4-5টা কারণে আমাদের ওয়েট কমতে চায় না 30 ঊর্ধ্ব পুরুষ এবং মহিলার, সেগুলোর প্রথম কারণ হলো মাসেল মাস। মাসেল যার যত বেশি থাকবে তার ক্যালোরি বার্নিং রেট তত বেশি থাকবে। আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুল রিসার্চ রিপোর্ট বলছে প্রত্যেক দশকে 3 থেকে 8% মানুষের মাসেল মাস শুরু হয়, যার ফলে ফ্যাট বার্নিং রেট কমে যায়, বেসাল মেটাবলিজম রেট স্লো হয়ে যায়। বেসাল মেটাবলিজম রেট মানে আমরা যখন ঘুমাই তখনও আমাদের শরীর ক্যালোরি বার্নিং করে, আর এটা যখন শরীর বন্ধ বা স্লো করে দেয় তখন আমাদের শরীর সরাসরি শক্তিতে রূপান্তর না করে খাবার ফ্যাট স্টোরেজ মোডে নিয়ে যায়। তাই মানুষ 30-এর পর আর ওজন কমাতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দিই। 20 বছর বয়সে আপনি 2 প্লেট বিরিয়ানি খেয়েও স্লিম আর ফিট ছিলেন, কিন্তু 35-এ দাঁড়িয়ে একই লাইফস্টাইল, একই মানুষ, সেটা আর সম্ভব হচ্ছে না, তাই নয় কি? তাই বলবো আপনার মাসেল মাসকে আটকাতে হবে, অর্থাৎ শরীরের মাসেলকে হাইলি অ্যাক্টিভেটেড এবং শক্তিশালী করতে হবে ওয়েট লস করার জন্য। নাম্বার 2, মেটাবলিজম স্লো হয়ে যায়। যখন মানুষের ওজন বাড়তে শুরু করে মানুষ তখন ভাবে যে যদি আমি খাবার কমিয়ে ফেলি তাহলে কিন্তু খুব দ্রুত ফ্যাট লস হবে, কারণ 20 বছরের এক্সপিরিয়েন্সটা 35 বছরে অ্যাপ্লাই করতে চায়, কিন্তু শরীর তাতে সাড়া দেয় না। কারণ যখন মানুষ ক্রাশ ডায়েট করা শুরু করে আমাদের শরীর মনে করে হয়তো মালিক খেতে পাচ্ছে না, কম খাবারে শরীরটাকে চালানো করতে হবে, তাই তখন ফ্যাট স্টোরেজ মোডে শরীরকে নিয়ে যায়, যার ফলে 30 ঊর্ধ্ব মানুষ ওয়েট ম্যানেজমেন্ট করতে পারে না। একটা রিসার্চ রিপোর্ট বলছে প্রত্যেক 1 দশকে মানুষের 2 থেকে 3% মেটাবলিজম স্লো হতে থাকে, এটা ন্যাচারাল। তাই মেটাবলিজমকে বুস্ট রাখার জন্য ডেলি অ্যাক্টিভিটিতে আপনাকে ধ্যান দিতে হবে। আমি ভিডিওর শেষে কয়েকটা টিপস দেব যা আপনার 30 থেকে 60 বছরের মানুষ খুব সহজে সিম্পল ওয়েতে ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবে। নাম্বার 3 হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স।
আয়ুর্বেদে একে বলে দেহরস। যার দেহরস ভালো তার সব ভালো, অর্থাৎ স্বাস্থ্য ভালো। জীবন হচ্ছে অদৃশ্য মানচিত্রে নিজেকে রামধনু রঙের মতো রাঙিয়ে তোলা। তাই হরমোনের গতিবিধি বোঝা ভীষণ জরুরি। আমরা যখন 30 ঊর্ধ্বে চলে যাই, ধীরে ধীরে শরীরের মধ্যে এই হরমোনের পরিবর্তন আসে, যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, গ্রোথ হরমোন এবং ইনসুলিন সেনসিটিভিটি। আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেলে শরীর সরাসরি ফ্যাট সেভিং মুডে নিয়ে যায়। তাই ফ্যাট বার্নিং মুডটা ধীরে ধীরে স্লো হয়ে যায়। ফলে কি হয়, আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেগুলো শক্তিতে রূপান্তর করে শরীর দেহ চালানোর কাজগুলো করতে ব্যস্ত থাকার বদলে সে ফ্যাট স্টোরেজ মুডে নিয়ে গিয়ে আমাদের নানা রকমের শারীরিক সমস্যার মধ্যে ফেলে দেয়, যেমন হাই ব্লাড প্রেশার, টাইপ 2 ডায়াবেটিক্স, হার্ট অ্যাটাক এবং হরমোনাল ইমব্যালেন্স, বিভিন্ন সমস্যার শিকার হয়। তাই হরমোনকে ভালো করে বুঝে নিতে হবে। হরমোন যদি ঠিক থাকে শরীরে, আপনার ব্যালেন্স ঠিক থাকবে শরীরের। যেমন যদি আপনার ঘুম ঠিকঠাক না হয় তাহলে ঘ্রেলিন এবং লেপটিন হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়। ঘ্রেলিন হরমোনের কাজ হচ্ছে আমাদের সময়ে সময়ে খিদে এই অনুভবটা শরীরকে করানো। আবার লেপটিন হরমোনের কাজ হচ্ছে যে সঠিক সময়ে সঠিক খাবার এবং পরিমাণ মতো খাবার দেওয়ার সিগন্যাল বহন করে। তাই এই হরমোন যদি ডিসব্যালেন্স হয় তাহলে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করা খুব সমস্যা হয়ে যায়। নাম্বার 4, মডার্ন লাইফস্টাইল। মডার্ন লাইফস্টাইল একটা এমন ট্র্যাপে ফাঁসিয়েছে আমাদের যুব সমাজ বা সবাইকেই, যা ওয়েট ম্যানেজমেন্ট করা কঠিন হচ্ছে। যেমন আমরা অনেক দেরি করে বা লেট নাইট ডিনার করি। 9টার পর ডায়েট করলে 40 থেকে 50% ওজন বাড়ার ঝুঁকি বেড়ে যায়। আবার লেট নাইট ডিনার যদি ধারাবাহিকভাবে কেউ করে তাহলে শুধু ওজন বাড়া নয়, হরমোন ইমব্যালেন্সের মতো সমস্যাগুলো চলে যায়। বাস্তব জীবনে আমরা বেশিরভাগ সময় বসে কাজ করি এবং যানবাহনে যাতায়াত করি। হাঁটা চলা অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলে কিছু নেই। তাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমার কারণে 30 ঊর্ধ্ব মানুষদের মেটাবলিজম রেট স্লো হয়, হরমোন ইমব্যালেন্স হয়। তাই খেয়াল রাখতে হবে মডার্ন লাইফস্টাইলে যতটা সম্ভব ফিজিক্যাল ওয়ার্কআউট মানে সিঁড়ি ব্যবহার করা লিফটের পরিবর্তে, এবং অফিসে বসে কাজ করার সময় চা কফি নিয়মিত আমরা মাত্রা অতিরিক্ত ব্যবহার করি। আবার কখনো কখনো কোল্ড ড্রিঙ্কস। আবার অফিসে কাজ করতে করতে আমরা ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড খেতে খেতে কাজ করি যাতে আমরা সময়টাকে প্রোডাক্টিভ করতে পারি, কিন্তু বাস্তবে সেটা আলাদা চিত্র প্রকট করছে। আমরা হয়তো নিজের সময় বাঁচানোর জন্য কাজ করতে করতে খাচ্ছি, যার ফলে আমাদের ব্রেনের সিগন্যালিং সিস্টেমটা সম্পূর্ণ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, যার ফলেও ওয়েট ম্যানেজমেন্ট করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেটাবলিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার রিসার্চ রিপোর্ট মায়ো ক্লিনিক বলছে প্রতি দশকে যদি মানুষের 2 থেকে 3% মেটাবলিজম স্লো হতে থাকে তাহলে তার ফ্যাট বার্নিং রেট ক্রমশ নিম্নগামী হয়ে পড়বে। অর্থাৎ ফ্যাট মেটাবলিজম শরীর তৈরি করতে পারবে না। আমাদের মেটাবলিজম 60 থেকে 75% দেহের অস্তিত্ব রক্ষার কাজে ব্যবহৃত হয়, যেমন শ্বাসকার্য চালানো, হার্টবিট ঠিক রাখা এবং মাসেল রিপেয়ারিং, রিবিল্ড ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। আর এই মেটাবলিজম যখন স্লো হয়ে যায় তখন এই স্বাভাবিক কাজগুলোই শরীর করতে পারে না, যার ফলে আমাদের শরীরে ওবেসিটি, ওভারওয়েট এবং ফ্যাটি লিভার, হাই ব্লাড প্রেশার, টাইপ 2 ডায়াবেটিক্স, নানা রকমের শারীরিক সমস্যাগুলো চলে আসে। তাই মেটাবলিজমকে অ্যাক্টিভ এবং ফাস্ট করার জন্য আমাদের বেশ কয়েকটা টিপস ফলো করতে হবে। মেটাবলিজম স্লো হয় কেন? প্রথমত, যদি কোয়ালিটি স্লিপ না হয়, যদি আমরা হঠাৎ ক্রাশ ডায়েট করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকি এবং মডার্ন লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ি, তাহলেই কিন্তু আমাদের মেটাবলিজম ইমব্যালেন্স হয়ে পড়ে, যার ফলে 30 ঊর্ধ্বে আর কখনোই ওয়েট ম্যানেজমেন্ট করা সম্ভব হয় না। আমরা যতই ওয়ার্কআউট করি, সাপ্লিমেন্ট ইউজ করি, যদি আমরা শরীরের এই অবস্থাকে সঠিকভাবে বুঝতে না পারি তাহলে ওয়েট ম্যানেজমেন্ট চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লাস্ট ওয়ান হচ্ছে স্ট্রেস।
অত্যাধিক স্ট্রেস নেওয়া। স্ট্রেস এমন একটা ফিলিংস যা আপনাকে সব সময় সার্ভাইভাল মুডে রাখে, তাই কর্টিসল হরমোন ক্ষরণ শুরু হয়। আর কর্টিসল হরমোনের কাজই হচ্ছে সব সময় এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য স্টোরেজ করতে শুরু করে, তাই পেটের ফ্যাট অত্যাধিকভাবে বাড়তে থাকে। হাত পা চিকন চকন থাকলেও পেটটা মুটিয়ে যায়, অর্থাৎ পেট ফুলে যায়, যার ফলে দেহের সৌন্দর্য হারিয়ে ফেলে। এর সহজ সমাধান পেতে আমাদের বেশ কয়েকটি টিপস ফলো করুন। প্রথম সমাধান হলো, আপনি যদি ক্রাশ ডায়েট করছেন ইমিডিয়েট স্টপ করুন, কারণ ক্রাশ ডায়েট আপনার হরমোন ইমব্যালেন্স করে, ঘুমের ব্যাঘাত ঘটায় এবং মেটাবলিজমকে স্লো করে। তাই যদি আপনি খুব কম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে চাইছেন ওয়েট ম্যানেজমেন্টের জন্য, তাহলে আজই সেটা বন্ধ করুন। শুরু করুন প্রোটিন সমৃদ্ধ খাবার, যেই খাবারগুলো হাই প্রোটিন, অর্থাৎ সেই খাবারগুলো ডেলি ডায়েটে রাখার চেষ্টা করুন। প্রোটিন আমাদের মাসেল বৃদ্ধিতে সাহায্য করে এবং ফ্যাট বার্নিং মুডকে সক্রিয় করে তোলে, তাই ওয়েট ম্যানেজমেন্ট করা খুব সহজ। যেমন প্রোটিনের মধ্যে ডিম, দুধ, ছানা, পনির এবং চিকেন, এছাড়া কচি পাঁঠার মাংস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই প্রোটিন ডায়েটের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা সাধারণত দেখেছি 30-এর পর শুধু হাঁটাহাঁটি, আবার কেউ কেউ জিম যোগাও করে, কিন্তু মনে রাখবেন যে এক্সারসাইজটা আপনার মাসেলকে সক্রিয় করে তোলে, অর্থাৎ মাসেল ইমপ্রুভ করতে সাহায্য করে, যেমন হচ্ছে বডি ভার উত্তোলন এক্সারসাইজগুলো। যদি আমরা নিয়মিত সপ্তাহে 3 দিন ওয়েট অর্থাৎ ভার উত্তোলন এক্সারসাইজগুলো করি, অর্থাৎ স্ট্রেংথ অ্যান্ড ট্রেনিংয়ের মধ্যে থাকি 3 দিন, তাহলে আমাদের মাসেল ডেলি বেসিসেই বৃদ্ধি পাবে, অর্থাৎ মাস্কুলার বডি তৈরি হবে। আর মাস্কুলার বডি হচ্ছে ফ্যাট বার্নিং মেশিন। নাম্বার 4, কোয়ালিটি স্লিপ। বেশিরভাগ মানুষই মনে করে যে যা ঘুমালেই হলো, সে রাত 12টাই হোক আর 2টোই হোক। না বন্ধু, আপনাকে ঘুমাতে হবে 9টা থেকে 10টার মধ্যে, যাতে কোয়ালিটি স্লিপ কমপ্লিট হয়। যদি 7 থেকে 8 ঘন্টা আমরা ঘুমাতে পারি, তাহলে হরমোন ব্যালেন্স করা সহজ, মেটাবলিজম ফাস্ট করা যায়, যার ফলে ওয়েট ম্যানেজমেন্ট করা সহজ হয়। তাছাড়া আমাদের হরমোন ইমব্যালেন্স আর মেটাবলিজম স্লো হলে এটি কখনোই সম্ভব হয়ে উঠবে না। নাম্বার 5, মডার্ন লাইফ। মডার্ন লাইফের ট্র্যাপ থেকে আমাদের বেরোতে হবে, আমাদের ট্র্যাডিশনাল ডায়েটে ফিরতে হবে, অর্থাৎ প্রাকৃতিক খাবারগুলোকে প্রাধান্য দিতে হবে। ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড থেকে আমাদের দূরে থাকতে হবে। আর সুগারি ড্রিঙ্ক, যেমন ঠান্ডা পানীয় বিভিন্ন রকমের, যেগুলো আমাদের অ্যাডিকশন চলে আসে, খেয়াল রাখবেন ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, প্যাকেট ফুডে এই কোম্পানিগুলো আমাদের হাঙ্গার কন্ট্রোল হরমোনকেই ম্যানিপুলেট করে দেয়, যার ফলে এই খাবারের ছবি দেখার সাথে সাথেই আমাদের একটা ক্রেভিং তৈরি হয়। তাই খেয়াল রাখবেন যাতে আপনার হাঙ্গার কন্ট্রোল ম্যানিপুলেট না হয়, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কাজ করতে করতে খাওয়ার অভ্যাস বন্ধ করুন। খাওয়ার সময় অন্তত 20 থেকে 25 মিনিট দেন, আর খাবারটাকে স্লো ইটিং হ্যাবিটের মাধ্যমে খান, অর্থাৎ কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন, কোন কালার, কোন স্বাদ, সব কিছু অ্যাওয়ারনেসের মধ্যে যদি আপনি খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট খুব সহজ হয়ে উঠবে। লাস্ট ওয়ান, স্ট্রেস ম্যানেজমেন্ট। আমরা যখন স্ট্রেসে থাকি তখন আমাদের 2টো হরমোন ডিসব্যালেন্স হয়, একটা হচ্ছে লেপটিন, একটা হচ্ছে ঘ্রেলিন। যখনই লেপটিন আর ঘ্রেলিন ইমব্যালেন্স হবে, লেপটিন বলবে আর খেও না, ঘ্রেলিন বলবে আরও খাও, অর্থাৎ এই দুজনের মধ্যে যখন যুদ্ধ থাকবে, তখন কিন্তু শরীরের পক্ষে ওয়েট ম্যানেজমেন্ট করা খুবই কঠিন হয়ে পড়ে। 30 বছর পার হওয়া মানে বুড়িয়ে যাওয়া নয়, 30 বছর হওয়া মানে নিজের শরীরটাকে ভালোভাবে বুঝে নেওয়ার সময়। তাই নিজেকে অপরাধী করে তুলবেন না, আপনি সঠিক স্ট্র্যাটেজি নেন। আজ যদি আপনি সময়, এনার্জি ইনভেস্ট করেন নিজের জন্যে, তাহলে 20-30 বছর এনার্জেটিক এবং ডিজিজ ফ্রি থাকতে পারবেন। তাই ওয়েট লস মানে শুধু স্লিম হওয়া নয়, নিজের ফ্যামিলির জন্য, হেলদি ফিউচারের জন্য, আত্মবিশ্বাসের জন্য এবং সব সময় এনার্জেটিক থাকার জন্য।
আজ থেকেই শুরু করুন ছোট ছোট পরিবর্তন, যেটা আপনার বড় ট্রান্সফরমেশন নিয়ে আসবে, অর্থাৎ ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন 30 ঊর্ধ্ব আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে। আর এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট অর্থাৎ হেলথ, লাইফস্টাইল এবং ওয়েলনেস নিয়ে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হাই, আমি কালু মুর্মু। প্রয়োজনে আমার পরামর্শ পেতে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।